ইন্নালহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অনেক দিন থেকে দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না। অনেক রকমভাবে দোয়া করেছেন, আল্লাহর কাছে অনেক রকমভাবে চেয়েছেন, আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছেন, অনেক কাকুতি মিনতি করেছেন, তারপরেও দোয়া কবুল হচ্ছে না। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আর সেই দোয়াটি হচ্ছে ইসমে আজম দোয়া। ইসমে আজম দোয়ার অনেক নাম শুনেছেন, কিন্তু অনেকেই হয়তো দোয়াটা মুখস্থ করেছেন, আবার অনেকেই দোয়াটা মুখস্থ না করেই দোয়া করছেন। ইসমে আজম দোয়াটা মুখস্থ করে নিন এবং দোয়ার শুরুতেই ইসমে আজম দিয়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার যে কোনো দোয়া কবুল হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে আজম সম্পর্কে বলেছেন, ইসমে আজম দিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা তার দোয়াও কবুল করে নেন, এবং ইসমে আজম দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো কিছু আল্লাহর কাছে চায় তাহলে আল্লাহ তাআলা তাকে সেটাও দিয়ে দেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি মুখে বললাম, আপনারা বাংলা উচ্চারণটা অথবা আরবি উচ্চারণটা খাতায় লিখে নেবেন, নেওয়ার পরে সেটা দেখে দেখে মুখস্থ করে নেবেন। তারপরে যখনই দোয়া করবেন তখনই দোয়ার শুরুতে এই ইসমে আজম দোয়াটা পড়বেন। পড়ার পরে আল্লাহর কাছে আপনার প্রয়োজনগুলো বলবেন, আল্লাহর কাছে আপনার যেটা প্রয়োজন সেটা চেয়ে নেবেন। অবশ্যই আপনার সেই দোয়াটাও কবুল করা হবে এবং যেটা চাইবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।